খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং এই ইস্যুটা শেয়ার করছি যখন ঠিক তার আগ মুহূর্তে আমার যে পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে আজকের আলোচনার ট্যাগ লাইন, তার এজেন্ট এবং সেই এজেন্টের সাথে গ্লোবাল সুপার লিগের যেই দল হোবার্ট হারিকেন তাদের কথা হয়েছে, সেই পার্টিকুলার এজেন্টের সাথে কথা বলে আপনাদের সাথে আমি এই মুহূর্তের ব্রেকিং অ্যান্ড এক্সক্লুসিভ নিউজটা শেয়ার করছি। রিশাদ হোসেন বাংলাদেশি লেগি, রিশাদ হোসেন বাংলাদেশের স্পিনিং ডিপার্টমেন্টের এই মুহূর্তে সবচেয়ে শাইনিং স্টার। রিশাদকে গ্লোবাল সুপার লিগ যেটা অনুষ্ঠিত হবে জুলাই মাসের 10 থেকে 18 তারিখে গায়ানাতে, সেখানটায় দলভুক্ত করতে চায় হোবার্ট হারিকেনস। আমরা জানি রংপুর সেখানটায় খেলবে, অন্য যে দলগুলো রয়েছে সেই দলগুলো সম্পর্কে যদি আমি একটু আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করি, হোবার্ট হারিকেন্সের কথা আমি বলছিলামই, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সেখানটায় রয়েছে, দুবাই ক্যাপিটালস যেটা IL-T20 একটা টিম, এবং আরো একটা দলকে তারা ইনভাইট করবে। সো এই যে দলগুলোর কথা আমি বললাম, যেখানটায় 6টা দল অংশগ্রহণ করবে, টুর্নামেন্ট হবে 10 থেকে 18 জুলাই, সেখানটায় বাংলাদেশি দল রংপুর রাইডার্স না, বরং অস্ট্রেলিয়ান টিম হোবার্ট হ্যারিকেন্সে রিশাদ হোসেনকে খেলাতে চায় সেই দলটা। এই যে প্ল্যান, এই যে থিঙ্ক ট্যাঙ্কের সাথে যারা জড়িত ছিল, সেটার মূল যে ব্যক্তি, মূল যে ক্যারেক্টার, তিনি হচ্ছেন কে জানেন? রিকি পন্টিং। রিকি পন্টিং এখন পর্যন্ত যে নিউজ, সেটাতে মানে আপকামিং যে গ্লোবাল সুপার লিগের আসর, সেখানটায় হোবার্ট হ্যারিকেন্সের কোচ হিসেবে কাজ করবেন। সমস্যার জায়গা যেখানটায় হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য এজেন্ট অফ রিশাদ হোসেন, এবং যে ডিসকাশনটা হয়েছে হোবার্ট হ্যারিকেন্সের সাথে, সেটা হচ্ছে রিশাদ কি ওই পার্টিকুলার টাইমটাতে এনওসি পাবেন কিনা। রিশাদ যদি সেখানটায় খেলতে চান বা রিশাদকে হোবার্ট হ্যারিকেন্স খেলাতে চায়, রিশাদকে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেতে হবে। এখন এই নো অবজেকশন সার্টিফিকেট রিশাদ হোসেন পেতে গিয়ে যেই ডিসকাশনস গুলো টুকটাক ভাবে হয়েছে, সেই কনফিডেন্সের জায়গাটা এখন পর্যন্ত রিশাদ হোসেন পান নাই ফ্রম দ্য পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একবার ভেবে দেখুন যে বাংলাদেশের পুরো বছরটাই আসলে T20ময়। বাইলেটারাল সিরিজে T20 রয়েছে, এশিয়া কাপ T20 ফর্মেটে হবে, আপকামিং ওয়ার্ল্ড কাপ T20 ফর্মেটে হবে, এবং সেখানটায় গ্লোবাল সুপার লিগের মতো একটা কম্পিটিটিভ আসরে গিয়ে বাংলাদেশের একজন ক্রিকেটার, স্পেশালি একজন লেগ স্পিনার, তিনি যদি খেলার সুযোগ পান, অস্ট্রেলিয়ার একটা দলে যদি তার খেলার সুযোগটা হয়, সেই দলে কারা রয়েছে সেই আলোচনা আমি যাচ্ছি, বাংলাদেশের জন্য তো এটা একটা অনেক 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 বড় অ্যাচিভমেন্ট। হোবার্ট হ্যারিকেন্স তাদের বিগ ব্যাশের যে দল, অলমোস্ট সেই দলটাকেই ক্যারি করবে, এটাও অফিসিয়ালি আমি তাদের কাছ থেকে জেনেছি, এবং সেই দলে ক্রিকেটাররা কোচিং এ রয়েছেন। রিকি পন্টিং, আমি বলছিলাম যে স্কোয়াডটা আলটিমেটলি তারা আপকামিং গ্লোবাল সুপার লিগের জন্য রেডি করেছে। সেখানটায় রিশাদের টিমমেট হতে পারেন টিম ডেভিড। খুব ভালো করে আপনারা জানেন লোয়ার মিডলে নেমে কিভাবে পুরো দলের চিত্রনাট্য বদলে দিতে পারেন। জ্যাক ডারন, সেই হোপ, রয়েছেন বেন ম্যাকডারমট, রয়েছেন ম্যাথু ওয়েট, এবং আরো যে নেমস গুলো রয়েছেন, সেই নামগুলো এমন না যে আপনারা চেনেন না, সবাই হচ্ছে স্টার নিজ নিজ জায়গা থেকে। এরকম একটা দলে আমাদের রিশাদ যদি খেলার সুযোগ পায়, এমন একটা সিচুয়েশনে রিশাদ খেলার সুযোগ পাবে যেখানটায় হবে T20 ফর্মেটে খেলা, যেখানটায় T20 ফর্মেটের সবচেয়ে কম্পিটিটিভ দলগুলো খেলবে, যেখানটায় সবাই চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে। এক রংপুর রাইডার্স লাস্ট যে গ্লোবাল সুপার লিগ হয়েছে, সেখানটায় চ্যাম্পিয়ন হয়ে সবাইকে অবাক করে দিয়ে ওই পার্টিকুলার টুর্নামেন্ট থেকে প্রায় 5 কোটি টাকার প্রাইজ মানি পেয়েছে। সো সবগুলো দলের তো লক্ষ্য সেটাই থাকবে, এক সপ্তাহের টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ব্যাপারটা বিবেচনা করবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি এই ব্যাপারটা বিবেচনা করা উচিত? অ্যাকর্ডিং to the circumstance, according to the plan of next T20 World Cup, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু এর বাইরে অন্য কোনো কিছু চিন্তা করা উচিত না, কোনোভাবেই না। কারণ রিশাদ হোসেন সেই পার্টিকুলার টুর্নামেন্টের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার থাকবেন, সেটা নিয়ে কোনো ডাউট নেই। রিশাদ যদি সেই পার্টিকুলার টুর্নামেন্টে একজন গুরুত্বপূর্ণ সদস্য হন, যেটা ভারতে অনুষ্ঠিত হবে, সেই রিশাদকে তো আপনি খেলাবেনই। সো তাকে যত বেশি কম্পিটিশনে আমরা খেলাবো, PSL এর পর তিনি যদি গ্লোবাল সুপার লিগে খেলেন, এরপরে আরো যদি কম্পিটিটিভ যে টুর্নামেন্টগুলো এশিয়া কাপে খেলেন, বাংলাদেশ তো একটা বেটার সার্ভিস পাবে। ম্যাথু ওয়েটদের সাথে খেলা, টিম ডেভিডদের সাথে খেলা, রংপুর রাইডার্স এর এগেইনস্টে রিশাদ হোসেন বল করছে, এটাও তো দেখতে একটা অন্যরকম লাগে। রিশাদ কি ফাইনালি এনওসি পাবে? সো এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ সেট। রিকি পন্টিং, হি ওয়ান্টস রিশাদ হোসেন টু হিজ স্কোয়াড, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট এখন পর্যন্ত হোবার্ট হ্যারিকেন্স, দে আর নট শিওর, নট প্রিটি শিওর
যে রিশাদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেবে কি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিশাদের এনওসি ইস্যুতে যদি কোনো ঝামেলা না করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিশাদের এনওসি অ্যাসুরেন্সের ক্ষেত্রে যদি একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করে, আমার কাছে মনে হয় যেভাবে আফগান ক্রিকেটাররা নিজেদেরকে বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন সার্কামস্টেন্সে, বিভিন্ন দলের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলে একটা নেক্সট লেভেলে নিয়ে গেছেন, বাংলাদেশের জন্য সেই চান্সটা তৈরি হবে। আর যদি এটা নেগেটিভ হয়, ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিল না, তাহলে আইপিএল এ যেমন বাংলাদেশি ক্রিকেটারদেরকে নেয়ার ক্ষেত্রে একটা বড় অনীহা কাজ করে যে তারা আসলে পুরো সিজন খেলতে পারবে না, সেই একই রকম সিচুয়েশনে ফিউচারে গ্লোবাল সুপার লিগের দলগুলো আসলে বিবেচনা করবে বাংলাদেশি ক্রিকেটারদের। ইন্টারেস্টিংলি যে ব্যাপারটা সত্য সেটা হচ্ছে এই টুর্নামেন্টটা হবে মাত্র 8 দিনের। যাওয়া আসা মিলিয়ে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে সর্বোচ্চ 12 দিন। এই 12 দিনের জন্য বিসিবি আপনারা রিশাদকে কি ছাড়বেন? প্লিজ ছেড়ে দেন, ছেলেটা খেলে আসুক, দেখবো আমরা রাত জেগে জেগে খেলা, যেখানটায় রংপুর রাইডার্স এর কাছে বল করবেন আমাদের রিশাদ হোসেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।